হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি একটা ট্রেড করছি। আপনারা দেখছেন যে গত ভিডিওতে আমি এক ট্রেডে কিন্তু আমার যে টিটি ফান্ডেড ফেজ 1 সেটা আমি কমপ্লিট করতে পারছিলাম। তো আজকে আমি 3টা প্ল্যাটফর্মে আর কি ট্রেড নিয়েছি, যেহেতু আমি 3টা ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করি। সেটা একটা হচ্ছে টিটি ফান্ডেড, একটা হচ্ছে আপনার ইকুইটি এজ, আর একটা হচ্ছে কয়েনটেক্স। ঠিক আছে, 3টার মধ্যে আজকে আমি ট্রেড নিয়েছি। যদিও ট্রেডের মধ্যে আমি সর্বপ্রথম নিয়েছি হচ্ছে ইকুইটিতে। তো ইকুইটিতে ট্রেড নিয়েছি, তারপর হচ্ছে আমার ওই অ্যাকাউন্টগুলো লগ ইন করতেছিলাম, কারণ সেগুলো আমার লগ ইন করা হয় নাই। টিটি ফান্ডেডের ফেজ 2 অ্যাকাউন্ট লগ ইন করা নেই, কারণ গতকালকে মানে আমি এই ভিডিওটা একদিন পরে মেক করতেছি, কারণ হচ্ছে গতকালকে মার্কেট অনেক বাজে ছিল, যে কারণে আমার কোনো ট্রেড সেট আপই তৈরি হয় না, আর আমি এগুলো সেট আপও করি নাই। ঠিক আছে, আমার মনে ছিল না, আর আমি একটু বিজিও ছিলাম, তো যে কারণে এগুলো আর কি হয় না। তো আজকে মানে সেট করতে করতে মার্কেট অনেকটা নিচে এসে পড়ছিল, বাট এখান থেকে আবার যখন উপরে যায় সেখান থেকে আমি আবার সেল করি, বাট এখান থেকে এখন লসে চলতেছে। আমি সেই জিনিসটা আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন, মার্কেট যখন এখানে ক্লোজিং দেয়, ঠিক আছে, তখন যে আমি এই জায়গা থেকে একটা সেল করি, সেলটা করি হচ্ছে ইকুইটি এজের মধ্যে। ঠিক আছে, তারপর মার্কেট আবার এই জায়গায় চলে যায়, তখন হচ্ছে এই জায়গাতে একটা ট্রেড করে আমি সর্বপ্রথম ইকুইটি এজটা দেখাই। এই যে ইকুইটি এজে এই যে দেখেন, এই জায়গায় কিন্তু আমি সেল করছি। ঠিক আছে, মার্কেট এতটুকু আসছে, এই শেয়ার মার্কেট এখন এর দিকে চলতেছে। ঠিক আছে, আমি একটু উপরে এটা দিই, এসএলটা একটু উপরে রাখলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে মানে ইয়াটা টিটি ফান্ডেড। ঠিক আছে, টিটি ফান্ডেড এই জায়গায় দেখেন আপনার, এই জায়গা থেকে আমি ট্রেড করছি, আর এই ক্যান্ডেলই আমার এসএল নিয়ে দিতেছে প্রায়। ঠিক আছে, লস চলতেছে তো প্রায় $50 মতো। হ্যাঁ, এখন যে আমি ইয়াটা দেখাই কয়েনটেক্স, তো এই দেখেন কয়েনটেক্সও সেম, মানে একই জায়গায় ট্রেড করছি এই ক্যান্ডেলে, বাট এখন $18 মতো লস চলতেছে। তো দেখি কি হয়, এখনও তো শিওর না যে কি হবে না হবে, কারণ মার্কেট যেভাবে চলতেছে। তো আমি একটা জিনিস দেখাই, মার্কেটে এই জায়গা থেকে একটা চান্স আসছে ডাউনে আসে। ঠিক আছে, আমি যদিও ট্রেডটা আমার একটু রিক্সি মনে হইতেছে, আমার ট্রেডটা না করাটাই বেটার ছিল, আমার কাছে এমনই মনে হইতেছে। তারপর আমি করে দিছি, এখন ভাবলাম শেয়ারই করে দিই। ঠিক আছে, দেখেন এটা একটা জিনিস কি, মার্কেট এইভাবে কিন্তু ডাউন, আবার যদি আমি এই জিততে ধরি, দেখেন 0.5 লেভেল থেকে কিন্তু একটা সাপোর্ট নিছে, তো সেই অনুযায়ী কিন্তু আমার উপরে যাওয়ার কথা। এখন আমি এটা আপে কীভাবে নিব, কথা হচ্ছে মার্কেট এই জায়গায় কিন্তু ডাউন, যদিও মানে লং টাইমেও কিন্তু ডাউন, দেখেন লং টাইমেও মার্কেট ডাউনই আছে। তো সব দিকে যেহেতু ডাউন, আমি আপের ট্রেডটা কীভাবে নিব, এই কারণে আর কি আমি আপের ট্রেডটা নিই নি, বাট এখন মার্কেট আপেই চলতেছে। তো এই সমস্যাগুলো হইতেছে যে মার্কেটে মানে এখনো আইডেন্টিফাই করতে পারতেছি না যে মার্কেট কোন দিকে যেতে পারে। তবে আমি একটা ভালো একটা বুদ্ধি পেয়েছি, সেটা হচ্ছে যেহেতু আমার 3টা অ্যাকাউন্ট, একটার মধ্যে আমি আপে মারবো, একটার মধ্যে আমি ডাউনে মারবো, তাহলে একটা না একটা তো আমার প্রফিট হবে। কিন্তু এইভাবে অনেকটা কঠিন হয়ে যায় আর কি, আমরা ফেজ 1 কমপ্লিট করতে পারলাম, বা ফেজ 2 তে যে আমি আটকে যাবো, তো এরকম একটা ভয় আছে। এটা ভয় না, এটা স্বাভাবিক, এরকম একটা হবে। এগুলো হচ্ছে গ্যাবলিং মাইন্ডসেট। তারপর আমার মাথায় আর কি এরকম একটা বুদ্ধি আসে, তা আপনারা বলবেন যে এই বুদ্ধিটা কেমন আছে। কারণ যেদিকেই যায় আমার 1:2 কিন্তু কমপ্লিট করে, মানে যদি আমার এসএল নেয় তাও 1:2 যাবে। তো আমি যে দুইটাই করি, মানে একটা বাইয়ের জন্য একটা সেলের জন্য করি, 1:2 টার্গেট রাখি, তাহলে আমার একটা প্রফিট হলেই হয়েছে। ঠিক আছে, এভাবেই হয়, বাট এটা হচ্ছে রিয়েল ব্যালেন্স থাকলে সবচেয়ে বেটার হয় আমার মনে হয়। এই জিনিসটা আমি একবার এক্সপেরিমেন্ট করবো। ঠিক আছে, আমার মাথায় যেভাবে আসতেছে আমি এই জিনিসটা এক্সপেরিমেন্ট করবো, যদি আপনারা চান তাহলে আমি এই জিনিসটা নিয়ে একটা ভিডিও মেক করবো। তো আমার মনে হয় সেভাবে কিন্তু প্রফিট অবশ্যই আসবে। তো সেটার জন্য আমার রিয়েল ব্যালেন্স ডিপোজিট করতে হবে আর কি। তো যাই হোক, এখন ওয়েট করি, দেখি এসএল এর কাছাকাছি তো মার্কেট চলে গেছে, যদি এসএল নিয়ে নেয় আর কি করার আছে, তো নিবেই। তারপর আবার চেষ্টা করবো কোনো একটা ট্রেডের মধ্যে, যদি ভালো সেটআপ পাই সেখানে আমি একটা ট্রেড করব। তো আমি আগে যে ট্রেডটা করছিলাম সেই ট্রেডটা আমার এসএল চলে গেছে, আমি যেভাবে বলছি সেভাবেই এসএলটা চলে গেছে। তো তখন আর কি যখন এসএলটা গেছে আমি তখন ছিলাম না, কারণ হচ্ছে আমি বাসায় গেছিলাম খাওয়ার জন্য, আমি খাই নেই। তো খাওয়ার জন্য বাসায় গেছি, এখন আইসা দেখি এসএল চলে গেছে। তো এখন আবার নতুন করে সেটআপ তৈরি হয়েছে, এটা হচ্ছে আপের জন্য। তো আপের জন্য তো যেহেতু একটা সেটআপ তৈরি হয়েছে, সেহেতু আমি একটা ট্রেড নিতেই পারি, যেহেতু মার্কেট আপে যাওয়ারও চান্স আছে, এখন মনে হইতেছে আপে যেতেও পারে। তো সেই অনুযায়ী একটা ট্রেড নিব, কিন্তু মার্কেটে ক্যান্ডেল যেভাবে উপরে উঠতেছে সেভাবে তো আমার ট্রেড মানে হবে না। যদি আমার ট্রেড না হয় তাহলে তো আমি ট্রেড করতে পারবো না। তো এখন আমি দেখাই আপনাদেরকে কিভাবে হলে আমি ট্রেডটা করতে পারবো। তো এই যে দেখেন, এটা কিন্তু আমার এসএল চলে গেছে এই ক্যান্ডেলে। ঠিক আছে, এই যে এই ক্যান্ডেলে কিন্তু আমার এসএল চলে গেছে, তাই এখন আমি এটা ডিলিট করে দিই, তো হিজিবিজি দেখা যাবে। তো এখন হচ্ছে যে মার্কেটে দেখেন এভাবে এই যে এটাকে ব্রেক করছে, ব্রেক করার পর মার্কেট এই যাতে সাপোর্ট নিতেছে। তো এটা কিন্তু আমার আগে এ প্লাস সেট আপ, এটা আপনারা জানেন, এটা আমার এ প্লাস সেট আপ। তো সেহেতু আমি এই জায়গায় একটা রিস্ক নেবো, সেটা হচ্ছে এইখানে যদি আসে মার্কেট, ঠিক আছে, তাহলে আমি এইভাবে একটা রিস্ক নিতে পারি। ঠিক আছে, মার্কেটে এখন কথা হচ্ছে এখানে আসতে হবে, যদি আসে মার্কেট এটা ক্লোজিং করে যে নেক্সট ক্যান্ডেল এটা আশেপাশে আসে, তাহলে আমি একটা ট্রেড করবো, অন্যথায় আর ট্রেড করতে পারবো না। এখন যদি মার্কেট এই জায়গা থেকে চলে যায় তাহলে তো আর কিছু করার নেই।
তো মার্কেট যখন নিচের দিকে ছিল আমি তখন ট্রেড নিতে পারতাম, বাট হচ্ছে আমার কনফার্মেশন ছিল না যে আমি যাতে ট্রেড নিতে পারবো। তো আমার অলওয়েজ একটা কনফার্মেশন দরকার, একটা ট্রেড করার জন্য কনফার্মেশন প্রয়োজন হয়। তো এটাই, এখন দেখি কি হয়। যদি এরকম সেটআপ হয় তাহলে আমি একটা ট্রেড নেবো, অন্যথায় কোনো ট্রেড নেবো না আজকে। তো আমি যেখানে বলছিলাম মার্কেট সেখানে আসছিল, এসে এখানে আমি ট্রেডও নিয়েছি, বাট ট্রেডটা হচ্ছে আমার উপরে পড়ে গেছে, মানে মার্কেট নিচে আসছে আমি ট্রেডটা করছি, সাথে সাথে ক্যান্ডেলটা উপরে উঠে গেছে, মানে একসাথে হয়েছে। এটা এমন না যে ব্রিজের কারণে হয়েছে, এটা ট্রেডিং ভিউ আমি দেখলাম সেমই হয়েছে। তো ট্রেডটা উপরে পড়ে গেছে, এটাই হচ্ছে কথা। তিনটার মধ্যে তিনটাই আমি ওয়েট করতেছিলাম, বাট তিনটাই উপরে পড়ে গেছে ট্রেড। এখন দেখি কি হয়, তারপরেও হয়তো বেশি একটা না, এটাও একটু আর কি ডিফারেন্স হবে কয়েক পিপসের। তো আমি দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন আমি বুঝলাম মার্কেট এইখানে আশেপাশে আসলে আমি একটা ট্রেড নিব। তো মার্কেট আমার দেখেন কয়েনটেক্স আগে দেখে, এই দেখেন কয়েনটেক্সে একেবারে টপে যা বসছে, ঠিক আছে। এটা আমি এখান থেকে ট্রেডটা নিয়েছিলাম, বাট এটা এখানে গেছে, মার্কেটের উপরে চলে গেছে, আমার ট্রেডটাও পড়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি এটা দেখেন সেম ভাবে, এই যে সেম ট্রেড। এরপর আপনি এটা হচ্ছে ইকুইটি অ্যাজ, আর এই যে এটা হচ্ছে আমার টিটি ফান্ডে, ঠিক আছে। টিটি ফান্ড এটা সেম জায়গায়, মানে সেম জায়গায় ট্রেডগুলো করছে আর কি। তো এখন দেখি কি হয়, কারণ মার্কেটে যেভাবে ট্রেডটা পড়ছে আমার বেশি না, আর যদি প্রফিট হয় তো ভালোই, ঠিক আছে। প্রফিট হলেও কম হবে একটু, বাট যেটাই হোক আগে একটু দেখতে হবে যে কি হয় মার্কেটে। তো মার্কেট আমার নিয়ম অনুযায়ী তো মার্কেট এখন আপে যাওয়ার কথা, বাট এখন যদি এসএল নিয়ে নেয় তাহলে আর কিছু করার নেই আমার, ঠিক আছে। তো আপনারা দেখছেন, মানে জিনিসটা হচ্ছে আমার রিস্ক নিতে হইব, রিস্ক ছাড়া হইতেছে না। এখন কখন প্রফিট হয় সেই জায়গাগুলোর মধ্যে আমার রিস্কটা একটু বেশি নেওয়া প্রয়োজন। তো এখন মার্কেট এমনভাবে চলতেছে, না আপে যেতেছে না ডাউনে আসতেছে, এমনভাবে আর কি একটা রেঞ্জের ভিতরে আটকে আছে, যে কারণে এই সমস্যাটা হইতেছে। যদি মনে করেন শুধুমাত্র আপ ট্রেন্ড হইতো তাহলে আমি শিওর মার্কেটে প্রফিট নিয়ে বার করতে পারতাম, বা শুধুমাত্র ডাউন ট্রেন্ড হইতো তাহলে প্রফিট নিয়ে বার করতে পারতাম। বাট এরকম কোনো কিছু না, মার্কেট একটু আপে যায় আবার একটু ডাউনে আসে, আবার উপরে যায় আবার ডাউনে আসে, মানে এখন মার্কেট পুরোপুরি বাজে হয়ে গেছে আর কি, এরকম একটা অবস্থা। তো যারা লং টাইমে মানে লং লং ইয়াতে আর কি ট্রেড করে, তাদের তো আমার মনে হয় 10 দিনও মানে টিভি হিট করে না, ঠিক আছে। যারা মনে করেন 4 আওয়ার এগুলোর মধ্যে যারা ট্রেড করে, তো ওদের টিভি হিট করে বলে আমার মনে হয় না ওইরকমভাবে। তো যাই হোক, যেটা এই দেখার বিষয় এখন যে কি হয় মার্কেটে, মার্কেটে যদি ঠিকঠাক না চলে তাহলে আমাদেরকে সেইভাবেই ভাবেই চলতে হবে। মার্কেট যেভাবে চলবে আমাদের সেইভাবেই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে। তো দেখি কি করে মার্কেটে। তো গাইস আজকে 2টা ট্রেড নিলাম, 2টাই আমার অ্যাসেট চলে গেছে, আমার 3টা অ্যাকাউন্টে অ্যাসেট চলে গেছে। এখন বুঝতেছি না কি করবো, মার্কেট আবারই যাতে ডাউন আসা শুরু করতেছে, মানে এই জিনিসটা এত পরিমাণ রিপিট হইতেছে যে বলার বাইরে। মার্কেট কি মানে আমি নিজেও বুঝতেছি কেন এমন হইতেছে বারবার। যদিও মার্কেট এই জায়গায় একটা ট্রেড লাইন তৈরি করতেছে, এমন হয়তো মার্কেটে যেতে আবার আপেও যেতে পারে, বাট আমি এখান থেকে আর কোনো ট্রেডই করবো না। আমি ওয়েট করতে থাকি, দেখি কি হয়। যদি এই ভালো একটা সেটআপ তৈরি হয় এখন আমি বাইরে যাবো, কারণ আমি যদি বাইরে না যাই আমার মাইন্ড পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আমি পরবর্তীতে মানে গ্যাবেলিং করা শুরু করবো। তো আমার অবশ্যই এখন বাইরে যেতে হবে, আমি এখন বাইরে যাব, বাইরে যেয়ে একটু ঘোরাঘুরি করবো। তারপর যে 1-2 ঘন্টা পরে মার্কেটে আসবো, যদি কোনো সেটআপ তৈরি হয় আমি ট্রেড করবো, অন্যথায় কোনো ট্রেড করবো না। কারণ মার্কেটের যে অবস্থা দেখা দিতেছে, মার্কেটে যেভাবে আমাকে লস দিতেছে মানে বলার বাইরে, এত পরিমাণ লস কিভাবে সম্ভব, মানে যে ট্রেড নিতেছে এই ট্রেডে আমাকে লস দিতেছে, এরকম হয়ে যেতেছে। প্রফিট হয় বাট প্রফিটটা খুব কম হইতেছে, এত পরিমাণ লসের মধ্যে প্রফিট প্রফিট হওয়া মানে কম বেশি তাও তো প্রফিট হওয়ার দরকার ছিল, বাট এখন প্রফিটই হইতেছে না। মানে মার্কেট এত পরিমাণ বাজে চলতেছে, আমি কি পড়বো আপনাকে আমি নিজেও জানি না। ঠিক আছে, যেটা আমি ট্রেডটা নিতে পারছি, মানে ট্রেড যেটার মধ্যে আমি আইডেন্টিফাই ভুল করছি, সেটা আমাকে আসলে মানে কি বলবো ভাই, আর কিছু বলার নাই আমার এখানে, ঠিক আছে। মার্কেটের এই কাহিনী দেখে আমি কিছুই বলতে মন চাইতেছে না এখন আর। দেখি আমি এখন বাইরে যাব, বাইরে যেয়ে আসা এরপরে যদি কোনো সেট আপ হয় ট্রেড করবো, আর নাই তো আজকে আর কোনো ট্রেড করবো না। তো গাইস এখন প্রায় 12টার কাছাকাছি বাজে, রাতের 12টা। তো এখন পর্যন্ত আমি মার্কেটে ওয়েট করতেছি, যদিও অনেকগুলো ট্রেড আসছে বাট আমি ট্রেড করতে পারি না, আমি বাইরেও ছিলাম, যার কারণে ট্রেড করি। আমি পরবর্তীতে একটা ট্রেড করছিলাম, তো ওইটাও লস। এখন একটা ট্রেড চলতেছে আমার, সেটাও আমি ডাউনের জন্য করছি, এটাও লসই হবে মেবি। এটা ভাই 100% শিওর হয়ে যেতেছে এখন আমি লসে চলে যাবে। তো এই জিনিসটা আর রিপিট করতে পারতেছি না আমি। তো এখন ভাবতেছি আজকে সারা রাতের মধ্যে আমি এই জিনিসটাকে যেভাবে হোক আমি এটাকে সলভ করব। কেন আমার স্ট্র্যাটেজি এমন কাজ করতেছে, কেন এরকম বাজে কাজ করতেছে, আমি এই জিনিসটা খুঁজে বার করবো, অথবা কিভাবে আমি এই জিনিসটাকে আপডেট করতে পারবো, আরও এই জিনিসটা আমি এখন খুঁজে বার করার চেষ্টা করতেছি, ঠিক আছে। আমি আপনাকে দেখাই যে কিভাবে আমি ট্রেডটা করছি বা কোথায় আছে আমার ট্রেডটা। তো এইগুলো তো আপনার দেখছেনই আগে, এগুলো করছি। তো এখান থেকে একটা আমি ট্রেড নিয়েছিলাম, এই যে মেবি এই জায়গায় আমার ট্রেডটা পড়ছে, আর এইখান থেকে আমি মানে ইয়া করছি আর কি। তো এসএল না নিয়ে মার্কেট নিচের দিকে আসতেছে, আমি যদি আপনাকে দেখাই। তো এই দেখেন, ঠিক আছে, একটুর জন্য এসএল নেয় নাই,
না নিয়ে মার্কেট এখন এদিকে আসতেছে, প্রায় লসও চলতেছে অনেক, $200 প্লাস এরকম লস চলতেছে। তো মেবি এটা আমার অ্যাসেলেই হিট হবে, কারণ মার্কেট যেরকম অবস্থা দেখতেছি, যেদিকে ট্রেড নেই সেটার বিপরীত দিকেই চলতেছে। তো মার্কেট যেহেতু বিপরীত দিকে যাইতেছে, মেবি এটা লসই হবে। তো জানি না এটা কি হবে, যেটাই হবে আমি পরবর্তী ভিডিওতে এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, কারণ এটা এমনও হতে পারে যে এই জায়গায় রেঞ্জ করতে করতে আমার 2টা 3টা পার করে দিবে, ঠিক আছে? তো এত সময় তো আর আমি জেগে থাকতে পারবো না ভিডিও করার জন্য, এর জন্য বলতেছি এটা আমি পরবর্তীতে শেয়ার করে দেবো আপনাকে, যা হবে রেজাল্ট। মেবি এটা লসই হবে, তারপর যদি প্রফিট হয় তাহলে তো ভালোই। তো যাই হোক, তো আজকে ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, সি ইউ।